সরকাররা যদি আমাদেরকে সুযোগ করে দিত তাহলে আমি কসম করে করতে পারি, জমিনের কসম, ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশে প্রত্যেকটা যুবক সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে, নারীরাও প্রস্তুত হতে সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমাদের আল্লাহ আমরা প্রত্যেকটা যুবক এখানে অংশগ্রহণ করতে চাই। প্রত্যেকটা মানুষ যারা ঘর থেকে বের হতে পারেন না, প্রতিবন্ধী রয়েছেন, আমার মা বোনেরা আমরা কাঁদছে, আজকে ভিডিও থেকে কাঁদছে, ফিলিস্তিনের দুঃখ থেকে কাঁদছে, আপনাদের কি মায়া হয় না? অনেক মুসলিম কাঁদতে দেখেছে, চুপ করে বসে রয়েছে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ ইসলামের দেশ, কোরআনের দেশ। তবে আমরা বসে থাকবো না। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রেলি নিয়ে বের হতে পারছি। আমি দয়া করে বাইরে এত সুন্দর একটা প্রতিবাদী মিছিল করেছেন, অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই মিছিল চলে যাবে, আমরা অবশ্যই সহযোগিতা করব। একটা কথা মনে রাখবেন বাইরে আমার, আজকের মিছিলে যারা অযথা ঘোরাফেরা করছেন, যোগদান করছেন না, মরতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, আপনার জবাবদিহি করতে হবে। একজন মুসলমানের কাছে একজন মুসলমানকে এভাবে সহিংসভাবে হত্যা করছে, আপনি সেটার প্রতিবাদ করেন নাই। তবে আমরা যতটুকু পারছি আমরা সেটুকু করছি। যারা পারছেন না, মনে মনে তাদেরকে ঘৃণা করে নিয়ে যাচ্ছে, মনে মনে ঘৃণা করে নিয়ে যাচ্ছে যে আমরা তাদের সম্পূর্ণ বয়কট করবো। আজকে আমরা দেখেছি অনেকেই কাঁদছে, ভিডিও দেখে অনেকে কাঁদছে। তবে আমরা অন্তর থেকে আজকে মিছিলটা করবো, যতটুকু আল্লাহ তাআলা সাধ্য দিয়েছে। তবে একটা কথা বলে দেই, তারা ক্ষতি চাইব না। আমরা রেডি করবো, সুন্দরভাবে ভদ্রভাবে করবো, এটা প্রমাণ করে দিব বাংলাদেশের যুবকরা ইসলামে ভটকে আছে, এটাই সব আমরা দেখতে চাই। তবে আমি এই কথা বলি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফিলিস্তিনের পক্ষ থাকবেন, কোরআনের পক্ষ থাকবেন, আল্লাহর পক্ষ থাকবেন। আল্লাহু আকবার। ফিলিস্তিনি জয় হোক, ফিলিস্তিনি জয় হোক। এই মুহূর্তে